काफिला गुनाहगारा बहुत दूरी से आता है कि काफिला गुनाहगारा बहुत दूरी से आता है खुदा से लेकर हम मदीना जाने वाला है मुकाम हरम गुलामी का नमूना है मुकाम हरम गुलामी का नमूना है कि ज़ंबीले गदाई है वहाँ सारी खुदाई है कि ज़ंबीले गदाई है वहाँ सारी खुदाई है खुदा से भीख लेकर हम मदीना जाने वाला है खुदावंदा सदा लगा हमारी दर पे पहुँचा दे खुदावंदा सदा लगा हमारी दर पे पहुँचा दे दरे पाके नहीं से हम जो अरमां वो लेना है दरे पाके नहीं से हम जो अरमां वो लेना है खुदा से भीख लेकर हम मदीना जाने वाला है अस्सलाम वालेकुम মারহাবা অসংখ্য মুবারকবাদ সম্মানিত হাজিরিন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন আমাদের এই আজকের এলাকার নির্দেশন ও আল্লামা ফুলতলী সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি রিসালে সভা উপলক্ষে 2 দিনব্যাপী ঐতিহাসিক 27তম শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাসম্মেলনের সম্মানিত মধ্যমণি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি নাস্তিক মোরতাদ বিরোধী আন্দোলনের অগ্র সৈনিক বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলামের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি আমাদের রাহবার আল্লামা হুসামউদ্দিন চৌধুরী ফুলতলী আমাদের মঞ্চে এসে উপস্থিত সম্মানিত উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি মঞ্চে এসে উপস্থিত হয়েছেন আল্লামা ফুলতলী সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির হাতে গড়া সংগঠন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম ও তালামিজে ইসলামিয়ার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ আমরা সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এ পর্যায়ে আপনাদের সম্মুখে মূল্যবান নসিহত পেশ করবেন নাস্তিক মোরতাদ বিরোধী আন্দোলনের অগ্র সৈনিক ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সিন্ডিকেট মেম্বার হযরতুল আল্লাম আল্লামা হুসামউদ্দিন চৌধুরী ফুলতলী আল্লামা হুসামউদ্দিন চৌধুরী ফুলতলী السلام عليكم ورحمة الله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا
بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا صدق الله العظيم صلى الله على سيدنا وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم صدر محترم حضرت علماء کرام দুই দিন ব্যাপী শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত সভাপতি উলামায়ে কেরাম হাজিরিন মসজিদ সামনে নওয়ান আজকে এই মোবারক মাহফিলে আল্লাহ শরীফ আর তৌফিক দিয়েছেন শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল ইজ্জতে আমাদের বহুত নিয়ামত দিয়েছেন আমরা অনেক সময় নজরিয়া খারাপ হয়ে গেছে যেটা পাইছি না ওটাকে আমরা গণি কিন্তু যেটা পাইছি এটাকে আমরা দেখি না আমরা সমস্ত আফসোস স্থানান্তর প্রচেষ্টা সব যেটা পাইছি না ওটাকে আমরা দেখি আল্লাহ রাব্বুল ইজ্জতের যে অপরন্ত নিয়ামত আমরা যে দিয়েছেন এই নজরও যেমন আমরা সরিয়ে গেছি আল্লাহ তুমি সঠিক নজরিয়া আমরা দান করে দাও যেন আমরা শুকর গুজার হইতে পারি আজকের দিনে আমরা এখানে উপস্থিত কত সৌভাগ্যবান আমরা সর্বক্ষেত্রে আল্লাহ রাব্বুল ইজ্জতে আমরা দয়া মায়া দান করছেন আমি অনেক জায়গায় করি যে আজকে থেকে 1500 বছর আগে আমরা দুনিয়াতে যেতাম যে আমরা কি অবস্থা একটু চিন্তা করুক যে আমরা বংশ পরস্পরা যারাও আসছে আর যারা ভবিষ্যতে যারা আইবা আল্লাহ তো আমরা এক মঞ্জিল তৈরি করা ঈশ্বর আলমে আর রোয়া যেখানে আমরা সব উপস্থিত আছি আসলাম আমরা আজকের যে হায়াতে জিন্দগি এটা 3 নম্বর স্টেজের আগে 2টা অতিক্রম করছি একটা হইল গিয়া রুহানি জগৎ একটা হইল গিয়া মার গর্ব 3 নম্বর দুনিয়া 4 নম্বর বরজাখর জিন্দগি 5 নম্বর হইল গিয়ে চিরস্থায়ী আখিরাতের জিন্দগি আমরা সে কোন সময় আইতাম কোন দেশ আইতাম কোন অঞ্চল আইতাম কার ঘরে জন্ম নিতাম এটা আমরা খুঁজে আইছি না আল্লাহ মেহরবানি করে দিয়েছেন 1500 বছর আগের মানুষ আমরা নাই আল্লাহ আমরা এমন এক সময় পাঠাইছেন যে সময় তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার সুযোগ আল্লাহ আমাদের দান করেছেন এবং আমরা বাংলাদেশের মতো ভূখণ্ড জন্মভূমি পাইছি আজকের দিনও যেমন বিভিন্ন রোগ সুখে বিভিন্ন দেশ আক্রান্ত ভাইরাস প্রভাবে আক্রান্ত এই তুলনায় আমরা যথেষ্ট আল্লাহ নিরাপদ রাখছেন আজকের দিনে অশান্ত পৃথিবীর কত ঝগড়া বিবাদ যুদ্ধ বিগ্রহ মুসলিম দেশগুলা খান খান হইয়া ভাঙ্গে যার কিন্তু আল্লাহ আমরা নিরাপত্তাও দান করছেন আর বিশেষ করে আমরা সিলেটবাসী শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সুলতান সিলেট শাহজালাল রহমতুল্লাহ আলাইহি জমিন আল্লাহ আমরা পয়দা করছেন শুকরিয়া নাই আল্লাহ দরবার আমি জন্মের সময় যদি অমুসলমান মা বাবার ঘরে জন্ম হইত আমার কি করার আছে কুল্লু মাউলিদিন ইউলাদু আলাল ফিতরা আল্লাহ সব আদম সন্তানদের জন্মগত হবে কারণ বন্দেগি নসিব করছেন আল্লাহর বন্দেগি লিয়ে সব মানুষ দুনিয়া কেন বলছে আল্লাহ সমস্ত আদম সন্তানকে সম্মানিত সেই হিসাবে একজন মানুষ যখন দুনিয়াতে আয় সে আল্লাহর বন্দেগি লিয়ে দুনিয়াতে আয় হাদিসে মুবারকা ওয়াবাওয়াহু ইউমাহিদানি আও ইউমাসসিরানি আও ইউমাজ্জিসানি আও কামা ক্বালা রাসূল মা বাবা এই বাচ্চারে ইহুদি বানায় নাসারা বানায়
মাজুসি বাবুনি পূজক বানায় কে বানায় দুটো ওকে কে বানায় বাট আমরা বেশি পাইছি না কম পাইছি যে আল্লাহ জন্মগত হবে আমার মুসলমান মহাবর্গ পছন্দ করি আমার জন্মদান জুড়ে একবার বলি আলহামদুলিল্লাহ জঙ্গলও দিছেন না আল্লাহ সমতলও দিছেন জঙ্গলি বানাইছে মানুষের আল্লাহ মহতাজি দিছেন জিন্দগি সর্বতর মহতাজ ইলমর মহতাজ এক মানব শিশু যদি আপনি জঙ্গল নিয়ে রাখি দেন দুধ করার শিশু সেই মা তো শিখতে পারে না মহাদিস বনিয়ে আইব ডাক্তার বনিয়ে আইব বাসা জ্ঞান শিখতো না কারণ বাসা শিখতে হইলে মানুষের সহবতর প্রয়োজন প্রয়োজন আছেন না জানেন এর লাগে যার কিসমত যত উজালা সে তত ভালো সহবত লাভ এক্ষেত্রে আল্লাহ আমরা সারা দুনিয়ার 11,500 বৎসর যাব যত মানুষ পয়দা হয়েছে এর মধ্যে বাল্লা অংশ আল্লাহ পাকে আমরা এবং আমরা অভাবী হারিয়ে হয়েছি আল্লাহ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপরে কায়েম রাখছি চিশতিয়া কাদিয়া নকশবন্দিয়ার মতো মকবুল সিলসিলার অন্তর্ভুক্ত বানাইছেন হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি অনুসারী বানাইছেন ধরে আমরা পড়ো আলহামদুলিল্লাহ এরপরেও আমরা নষ্ট হই মুসলমান নষ্ট হইবা মুসলমান দুজকে যাইবা আল্লাহ নবী বানাইছে দুনিয়ার থাকতে মুসলমানের মাঝে দুজকের আলামত কি থেকে চাইতে পারে কোন মানুষ তার খাসলত দিয়ে দুজকি পরিচয় লাভ করছে কোন মানুষ তার অভ্যাস খাসলত দ্বারা বেহেশতের পরিচয় বহন করছে রাসূলের পাক ফরমাইছেন আবার ফরমাইছেন যে মওতের আলামত দেখিয়া নেককারের মওত বদকারের মওত দুইটা আল্লাহ নবী ফরমাইছে কথা বুঝা যায়নি আমার কিন্তু এই আলামত দেখিয়া তুমি তাই সার্টিফিকেট দিও না মানে এই সার্টিফিকেট দেওয়ার মানে লাগে আল্লাহ জানে তার কোন বন্দারে মাফ করে দিবার কোন বন্দারে আযাবের সঙ্গে আল্লাহ গিয়া এই সিদ্ধান্ত আপনি দেওয়ার মালিক নাই কিন্তু আল্লাহ নবী যেহেতু খুশখবরি দেন আল্লাহ এবং ভীতি প্রদর্শন করে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশখবরি দিয়ে গেছেন না ভীতি প্রদর্শন করছে আল্লাহ গিয়া বহুত নিদর্শন আছে যে নিদর্শনে মানুষের দুনিয়ার থাকতে প্রমাণ যদি মানুষ বেহেশতি নিয়ে হদিসে আল্লাহ নবী ফরমাইছেন যে বেহেশতি মানুষের এক বড় আলামত হইল যে মানুষ দেখলে চিনবা এই মানুষের সময় দুর্বল থাকবো যে মানুষ নিজরে হারাইলে অন্যরে হারাইবার চেষ্টা করছে না সে দুর্বল হইয়া পড়ি থাকবো গুন্ডামি বেহেশতের আলামত নাই বরং নরমই হইল গিয়া বেহেশতের আলামত আমরা বেহেশতের পথ যাইতাম বলি বইছি না জোহর পথ যাইতাম এই লাভ পথির চিন্তাটা মানুষ দুই ডালে বিভক্ত ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা একদল শুকরগুজার একদল নাশুকর আমরা সামনে ইলম দুইটা একটা হইল যে বেখাতা আল্লাহর পক্ষ থেকে বেখাতা ইলম তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা যেটা আল্লাহ রাব্বুল ইজ্জতে তার কালাম তার বয়ান তার কথা বানাইয়া তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাযালা বিহি রূহুল আমিন আলা কলবি সরাসরি আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিনা মুবারক কোরআন শরীফ নাযিল কিতাল লাগি লিতাকুনু লিল আলামিন নাযীরা মুসলমানদের গন্ডা হইবার লাগি না মেসা হলে ওয়াজ করবার লাগি না কোরআন শরীফ মেসা বলবার না নেককার লোক নাই মুসলমানের নাই পুরুষের নাই মহিলার নাই সমস্ত জগতের সমস্ত মানুষের লাগি আল্লাহ হেদায়েতের নূর কেন বলতে কোরআন শরীফ নূর ওয়াত্তাবা নূরাল্লাযী উনজিলা মা'হু উলাইকা হুমুল মুফলিহুন কোরআন শরীফে মানুষের জিন্দেগির আলোকিত করে রাসূলুল্লাহ নূর قد جاءكم من الله نور وكتاب مبين يا نور لگیا محمد رسول الله صلى الله عليه وسلم الله نور السماوات والارض مثل نوره كمشكاة فيها مصباح
এই আলো খেনে ওদের মানুষের আলো করতাম বাবা বড় সংক্ষেপে কইতে আসমানে এক সূর্য আল্লাহ দিচ্ছে জমিন যে উজালা করবার লাগে বর্ষা করবার জমিন মূলত অন্ধকার আছে আর চাঁদ আল্লাহ দিচ্ছেন মিঠা আলো দিয়ে চাঁদের মাঝে দাগ দেখা যায় এটারও কারণ আছে আগে মানুষের বইটা চরকা উড়িয়ে চরকা কাটে কিন্তু এই খবর কেউ দিতে পারতো না বাশীর তাই না আল্লাহর সৃষ্টির খবর দান করে রসুল্লাহ ফরমাইটা জিবরিলে আমিনের ডাকনার লাগার দাগ চাঁদের আলোরে নিষ্প্রম করতে গিয়া মিঠা বানাইতে গিয়া নিবাইতে গিয়া জিবরিলে আমিনের ডাকনা আছে না কত হান জিবরিলে আমিনের ডাকনার খবর মানুষের লইত বাজারের খবর ছাড়িয়া কি সময় আছে মানুষ আল্লাহর খবরও মানুষে বলি আজকের দুর্যোগ আজকের দুর্ভিক্ষ পয়সা নাই খামির নাই বিদ্যুতের লোডশেডিং নাই আজকের দুর্যোগ হইল যে হালতর মূর্খতা আল্লাহর কোনো মানুষের চিনার চেষ্টা করে না বা চিন্তরে চিনানির চেষ্টা করে না নিজে চিনছে রসুল্লাহ সাল্লামকে যে আল্লাহরে চিনছে রসুল চিনছে কোরআন শরীফ যে চিনছে হে আল্লাহরেও চিনব রসুল চিনব কোরআন শরীফ তো আল্লাহ রসুলের তারিফ আছেন না আছে না আল্লাহ নবী সামনে হযরত হাসান বিন সাবিত যখন ইনজিল ও ঈসা قد اتى بك مخبرا ولنا الكتاب اتى بمدحه لك يا رسول الله ঈসা আলাইহিস সালামের কাছে যে ইনজিল কিতাব আইছে এটা আপনার খুশখবরি লইয়া আইছে আর আমরার কাছে যে কোরআন নাজিল হইছে এটা আপনার তারিফ লইয়া নাজিল হইছে সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারিফ কোরআন শরীফে না আছেন না আছে না বড়া কেন বলতে আল্লাহ তাআলা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সময় কোরআন নাজিল করছেন আরব সমৃদ্ধ দুনিয়ার মধ্যে আরব সমৃদ্ধ আছেন কিন্তু এত অন্ধকার আছেন কোন ফেথফুল কোন ট্রাস্ট করবার মতো বিশ্বাস করবার মতো কোন মানুষ আছেন না সর্দারি আছেন নেতৃত্ব আছেন বড়ত্ব আছেন বাহাদুরি আছেন যুদ্ধ আসলা কবি সাহিত্যিক আসলা কিন্তু আল্লাহ তার হাবিবরে এই সমস্ত না বানাইয়া সাদেকুল আমিন বিশ্বের মাঝে সবচেয়ে বড় সত্যবাদী বানাইয়া কোরআন নাজিল করেছেন আর রাসূলের পাশে এক বড় মুজিজা হইল যে কোরআন শরীফ কেন বলতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ উম্মি নবী বানাইছে আর কোরআন শরীফ তার কাছে যাতে মানসিকতা কয় না যে তাই সাহিত্য রচনা করে কোরআন বানাইছে বরং কোরআন শরীফের মোকাবিলার যুগে যুগে বড় হয়েছে আল্লাহ এক চ্যালেঞ্জ দিয়ে দিলেছেন ফাতু বিসূরাতিন মিন মিসলি বানাও দেখিয়ে সমান একটা আয়াত একটা শব্দ চয়ন করো সূরা তো দূরে সম্ভব তাহলে কোরআন শরীফ চিরশাশ্বত পয়গাম দুনিয়ার সবকিছু প্রয়োজন শেষ হইতে পারে সবকিছুর পুরাণত্ব আসতে পারে কোরআনে পাক আল্লাহর কালাম সর্বযুগে 1400 বছর নয় 14 লক্ষর পরে কোরআনে পাক নতুনত্ব হইয়া দিব 1400 বছর এবং 1000 বছর শাসন চলছে ইসলামী শাসন কিন্তু আল্লাহ নবীর আখলাক আল্লাহ নবীর সুরত সিরত কিয়ামত পর্যন্ত আল্লাহ অব্যাহত রাখছে কত সুন্দর কথা যে আবু লাহাবের উপরে আল্লাহ লানত করছেন তাব্বাত ইয়াদা আবি লাহাব আসলে কোরআন শরীফ দেখো আল্লাহ কোরআন শরীফের মুজিজা কোরআন শরীফের সত্যতা আবু লাহাবের পরে 10 বছর জমিনও বাঁচিয়েছে আর বহুত বড় বড় কাফির হল মুসলমান হয়েছেন ওই জন্য আবু লাহাব যদি মুসলমান হয়ে স্তর হইয়া হয়ে তোমার কোরআন মিশে আমি তো ইসলাম কবুল করিনি কথা ঠিক না এটা কিয়ামত পর্যন্ত তার জবাব আল্লাহ কোরআন শরীফ দিয়েছে তাব্বাত ইয়াদা আবি লাহাব কিন্তু আবু লাহাব 10 বছর বাঁচিয়েছে কিন্তু কোরআন সঠিক সত্য প্রমাণিত হয়েছে সুবহানাল্লাহ রাসূলুল্লাহর আত্মর হয়েছে নির্বংশ হয়েছে আল্লাহ জবাব দিয়েছে ইন্না শানিআকা হুয়াল আবতার তারা নির্বংশ আপনি নির্বংশ না
আজকের দিনে এই বিজ্ঞানের যুগ পৃথিবীর সবচেয়ে বেশি হার স্মরণে আল্লাহ জাগ্রত আছেন। ওরা ফারনা আল্লাহ তাআলা দুনিয়ার মসজিদ থেকে মাগরিব পর্যন্ত আযান, ইকামত, নামাজের দুরূদ, নামাজের বাইরের দুরূদ, খান নাম উচ্চারিত হয়েছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। রসুল্লাহ নির্বংশ হয়েছিল, রসুল্লাহ ইয়ারজান নাই হয়েছিল, আল্লাহ কিয়ামত পর্যন্ত সবচেয়ে বেশি ইয়াদর অধিকারী তারা হাবিবকে বানাইছে। শুধু জমিনও নয়, সাত আসমানের ফিরিস্তা, আরশ বহনকারী ফিরিস্তা, এরারও দায়িত্ব ইবাদত হইল কি রসুল পাকের উপরে দুরূদ পাঠ। প্রতিদিন 70,000 ফিরিস্তা রোজায় আজকাল জিয়ারত, বর্তমানে জিয়ারত প্রায় বন্ধ, ডেইলি 20-25 জন 50 জন যোগ দেয়। তাই বলি দুরূদ ও সালাম জিয়ারত বন্ধ হয়ে গেছে। সমস্ত উলামা ঐক্যমত হাদিসের আলোকে আল্লাহর হাবিবের দরবার প্রতিদিন 70,000 ফিরিস্তা আল্লাহর হাবিবের দরবার ডাকনা জারি জারি এই দুরূদ ও সালাম হাদিয়া পেশ করছে। সুতরাং কুরআন যে শ্রেষ্ঠ এবং সত্য, যালিকাল কিতাব লা রাইবা, পৃথিবীর কোটি কোটি গ্রন্থের শুরুতে লেখা আছে যে এই বইয়ে মুদ্রণজনিত বা কোন তথ্যজনিত কোন ভুল ভ্রান্তি থাকতে পারে, থাকলে আমাকে অবহিত করে কি থাকতে পারবেন, থাকে না বইয়ের মধ্যে। এমন এক বই যে বই শুরুতে আল্লাহ বলেছেন যালিকাল কিতাব লা রাইবা। আমরা আজকে সবচেয়ে বড় দুর্ভিক্ষ হইল কি কোরআন থেকে বিমুখ, আল্লাহ নবীর আখলাক চর্চা থেকে আমরা বিমুখ। কেন বলতে ইবাদত আমরা মনে করি যে 5 ওয়াক্ত নামাজ পড়া, হজ, রোজা, যাকাত চন্দ ইবাদত হইল কি ইসলাম। ইসলাম চন্দ ইবাদত না, ইসলাম একটা পরিচ্ছন্ন জীবন ব্যবস্থা। হোক সুবহানাল্লাহ। ইসলাম আল্লাহর পছন্দিত একমাত্র দিন। ইন্নাদ দীনা ইনদাল্লাহ। পৃথিবীতে 3,500 ধর্ম আছে, 6,000 8,000 ভাষা আছে, কিন্তু ইসলাম একমাত্র আল্লাহ পাকের মনোনীত ধর্ম। হোক সুবহানাল্লাহ। আমরা আল্লাহর মনোনীত বান্দা হইতাম পারছি। আমরা ইলম টানাটানি ফেল, ওয়াহাদাইনাহুন নাজদাইন, 2 হেদায়েত, একটা শয়তানের পরিচিত পথ, শয়তানের ইলম, একটা আল্লাহর ইলম। আল্লাহ ইলম দিয়া দিয়েছেন, আল্লাহ তার বান্দা লাগে মাটি সঞ্জুর। হোক সুবহানাল্লাহ। মাটি শুন, খাস করে উম্মতে মুসলিমা, উম্মতে মুহাম্মাদিন লাগে আল্লাহর যে দয়া, এই দয়া কোন নবীকে করতে। কেন বলতে এই নবী তার হাবিবুল্লাহ। রাসূলুল্লাহ ফরমান যে সমস্ত দুনিয়ার আল্লাহ 2 ভাগ করছেন, আরব আজম। আমার আরব থেকে পালা অংশ থেকে আল্লাহ নির্বাচন করছেন। আরবের বিভিন্ন গোত্রে বিস্তৃত করছেন, এর মাঝে আমার কুরাইশ সর্বশ্রেষ্ঠ বংশ থেকে আল্লাহ আমার নির্বাচন করছেন। কুরাইশ বংশ থেকে মজর গোত্রে আল্লাহ সম্মানিত করছেন, আমার মজর থেকে মন্তখব করছে। হাসিম থেকে আমার মন্তখব করছে। সুতরাং আনা আকরামাকুম হাসাবান ওয়া নাসাবা, আমি তোমাদের হাসব নাসবের ক্ষেত্রে সবথেকে শ্রেষ্ঠ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের দাবিদার পরিচয় সেই মানুষ হইতে আছে যে আল্লাহর ব্যাখ্যাতা ইলমের অনুসরণ করছে। 6 লক্ষ নবী জমিনও আল্লাহ ডঙ্গ লাগে পাঠাইছেন মানুষের হেদায়েত। কেন যে মানুষের মাঝে একটা বেফরওয়ামি ভাব আইয়ে, বিদ্রোহীর ভাব। আল্লাহর কোন সৃষ্টি আল্লাহর মাঝে বিদ্রোহ করে না। এক বিচার হইব যে 8.5 জুলুম করছেন, এক রেওয়ায়েত আছে কিয়ামতের দিন এগুলোর প্রতিশোধ বা বদলা আল্লাহ নেওয়াইবে। জানেন না যে কুত্তায় যে কুত্তারে মারছে এটার বিচার হইতো না, এক রেওয়ায়েত আছে যে এটা বিচার হইছে। এরপরে এরা কি তৈব যারা আখেরাত নাই, আল্লাহ এরা মাটি ভরে দিলে বহু সময় কাফির হলে কইব ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় রে যদি আমরাও মাটি বানাই দেবো। না, মাটি হবে না। কেন বলতে বনি আদমের নসলের লাগিয়ে আল্লাহ দুনিয়ার ক্ষণস্থায়ী বানাইছেন। কুল মাতাউদ দুনিয়া কালিল ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুঃখা প্রবঞ্চনার জায়গা, অস্থায়ী ঠিকানা। কাবাইতিল আনকাবুত, মাকড়সার জাল বানাইয়া দুনিয়া দিছেন।
দুনিয়ায় তোমরা রে বেড়ে না যান, দুনিয়ার উপরে তোমরা থাকবে, দুনিয়া তোমরা উপরে বেড়ে না। আল্লাহ ফরমাইন আখিরাতু খায়রুম ওয়া আবকা। 5 নম্বর জীবন তোমার দান লাগে বড় ফাইনাল জীবন, বড় শ্রেষ্ঠ জীবন এবং স্থায়ী জীবন। আখিরাত হইল গিয়া উত্তম খায়র। আমরা তো দুনিয়ার উত্তম মনে করি বইতাছি 99 ভাগ। বাজার গরম, মরবার আগে যা পারা করো, কিন্তু কেউ সম্পদ দিয়ে গেছে। সম্পদশালী তারাই হয়ে গেছে যারা অগ্রবর্তী করছে। এটা উল্টা আমল। এক আমল ব্যতীত কোন জিনিস আখিরাতের বাজারও চলে না। 2 বাজার। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হায় হায়, কুরআন শরীফ। কোন ব্যবসা? আখিরাতের সওদা, আল্লাহ লগর ব্যবসা। জোরে হোক সুবহানাল্লাহ। আজকের বাজারে ক্রেতা মানুষ, বিক্রেতা মানুষ, আশায় মিশায়, দুঃখায়, প্রবঞ্চনায় বিক্রি চলে চলে। এর মাঝে তো সুদ গুস্তর আছে। একদিন আসবে যেদিন বিক্রেতা হবে মানুষ আর ক্রেতা হবেন খুদ আল্লাহ। আর দ্রব্যমূল্য কি, বিক্রয় দ্রব্য কি বলতে মিশার বস্তা বলতে না, এটা এখানে চলে না। যে জিনিস বাজারে চলে সেই জিনিসই বাজারে দাম আছে। কথা ঠিক না? আমি যদি তারানোর বাজারে শুয়ে জব করিয়া বেচাতে লাগবে, কেজি বেচবেন এখানে শুনি। বরং ইমাম সাহেব গিয়া কইবারে, ভাই তুমি তলবিয়াটে যাও কি বাজারে এটা চলে, এই বাজারে শুয়ে বুঝতে হইতো না, এই বাজারে গরু বুঝতে। কথা আছে না? আল্লাহ আগেরা তো কইবা বন্দারে, যে জিনিস তুমি লিয়া আইছো এটা আমার দোকানে চলে না, আমার আরো তো এটা চলে না, তুমি এটা নেও। সুতরাং যে জিনিস আখেরাত তো চলে সেটার দোকানিতে হইল গিয়া মুমিনের পরিচয়। সেটা আগে, সেটা হতে আগে। এর লাগে শায়রে কোন জায়গা জি লাগানে কি দুনিয়া নেই, ইবরত কি যা হয় তামাশা। আপনারা কেন অপেক্ষা করতে, আজকে আমি আইমু আর লম্বা লম্বা বক্তব্য দিব আর আপনারা মিছিল দিয়ে গরম করে দিয়ে হয় মূর্তির বিপক্ষে আর নইলে তার কথা। এগুলো সব ঠিক আছে, সুন্নিয়ত জিন্দাবাদ ঠিক আছে। আর সুন্নিয়ত না হইলে দেশ ওহাবিয়তে বর করিল নেই। আমার বাবার রক্ত দিয়ে জমিনও যাইত না, এই দেশ আসল ইসলাম পাওয়াটা বহুত মুশকিল আছে। কথা আছেন না? কোরআন শরীফের হরফ আমি দেখি বহু প্রচেষ্টা কোরআন শরীফের হরফ বদলানি, মাহবুর কবর জিয়ারত বন্ধ করা, আল্লাহ নবীর ইসমা মহব্বত দুরুদ ও সালাম বন্ধ করা, বহুত কুছ। নমাজের উপরে মোনাজাতে এখন এক গুরু আসেন যারা নমাজের উপরে মোনাজাতে বাতিল করছে। অর্থাৎ মুমিন লাভবান হইবার যত পথ আছে, সবাই বুঝতে যে বারদার কাটি নিলে লাঠিও হইতো না, আর মাইরও করতে হয়, গুড়িত মারিত। কিন্তু এর পারাদারি আপনারা কররা না করলে কিন্তু এই জমিন আবাদ রইল না। আমি দেখি আর আমার ব্যক্তিগত পরামর্শ হইল কি যে সুন্নিয়তর চিৎকার ও সুন্নিয়তর মিছিল আমরা কেউ কম নাই, আমরা জান দিতে প্রস্তুত, ঠিক না? কিন্তু ইনসানিয়তর সবক আমরা আরো লোয়া দরকার। আপনি সুন্নি তখন বনবা যখন আপনি ইনসান হইবা, মানুষ বনবা। আপনি মুমিন মুসলমান হইতে পারবা, তারপরে সুন্নিয়ত খামো লাগবে। কথা ঠিক না? ঠিক না? এজন্য খালি সুন্নিয়তের ওয়াজ নাই, মানুষ বনার ওয়াজ। মালিক ছিল আল্লাহ সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান যার নাই, সে দুনিয়াতে আওয়াজ দেখা। বৈজ্ঞানিক আইনস্টাইন, কার্ল মার্কস, ডারউইন বহু প্রচেষ্টা করছে, বৈজ্ঞানিক হয়েছে, কিন্তু সফল হইতে হবে। বিজ্ঞান হইল বিশেষ জ্ঞান, যেটা কোনো ইনস্ট্রুমেন্ট ব্যবহার করিয়া যেটা লাভ হয়, ওটা হইল বিজ্ঞান। ল্যাবরেটরি লাগে বিজ্ঞান হইতে।
বড় বড় বিজ্ঞানী আছেন, কেন এরা মাঝে মরালিটি আছেন, নৈতিক বোধ আছেন না, দিল জাগ্রত আছেন না, মালিকর সন্ধান ছিল না, মালিকর পরিচয় ছিল। কথা ঠিক না? ঠিক না? আমরা তো জন্মগত ভাবে মালিকর পরিচয় লিয়া দুনিয়াতে আইছি। হোক আলহামদুলিল্লাহ। আল্লাহ সম্পর্কে গাফিল দুনিয়া, আল্লাহরে চিনো, আল্লাহরে চিনলে আল্লাহর কথার দাম তোমার কাছে ফুটিয়ে উঠিবে। আজকে আমারে যারা চিন্তা করি আমার কথারে গুরুত্ব দিত, মানে আমাদের বড় বড় আলিম আমাদের স্টেজ আছে, কথা আছে না? সুতরাং আল্লাহরে যে চিনছে, হে নবীরে বড় ভাই সব বইতে পারতো না, হে নবীর শানও চিনছে। ঠিক। আজকের মধ্যে যদি আমি জিজ্ঞাসা করি যে আল্লাহ দিনও বেশি ঘুমাই না, রাত বেশি ঘুমাই, অনেকে কইব, 99 জনে কইব এটা তো আমরা করছি। এটা পড়ার বিষয়, এটা তো মুসলমানের ইমানের বিষয় যে আল্লাহর ঘুমও নাই, খানিও নাই, নিদ্রাও নাই, বিশ্রামও নাই, আল্লাহর আগও নাই, পিছও নাই। ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন। ও ভাই আল্লাহরে চিনো, আল্লাহর আগে কিচ্ছু নাই, সুবহানাল্লাহ, পরে কিচ্ছু নাই। আল্লাহরে দেখি না এখানে বলতে ওয়াল বাতিন, তানটাকে লুকাই লুকেও নাই, কিন্তু উঠিয়া হইব যে ইটা তো আমরা করছি। মুসলমানের তো এই জব সঠিক নেই। মুসলমানের জব হইল যে আমার আল্লাহর সমস্ত সমস্ত চাহিদাটাকে আল্লাহ পাক প্রকাশ, এটা হইল সঠিক না। আমার আল্লাহর পানিও লাগে না, গরম পানি ঠান্ডা পানি কিচ্ছু লাগে না, সুবহানাল্লাহ। আমার আল্লাহর দোয়ার সব সময় খোলা, আল্লাহর দোয়ার কোন সময় বন্ধ হয় না। বরং আল্লাহ রব্বুল ইজ্জতে মানুষের লাগি যে দয়ার ফয়সালা দিয়েছেন, কোন ফয়সালা কোন কন্ডিশন নাই। রাসূলুল্লাহ যত উম্মত লাগি তো খুশখবরি দিয়েছেন, কোন কন্ডিশন নাই। কন্ডিশন দিলে কিন্তু আমরা বহু সংখ্যক বাদ বলে গেলাম। উদাহরণ, রাসূলুল্লাহ ফরমাইছেন আমার যে উম্মতের আযানের পরের মুনাজাত আমার লাগি করব, হাল্লাত লাহু শাফাআতি, তার লাগি আমার শাফাআত ওয়াজিব। তিনি কইছেন যে নেককার, গুনাহগার, শিক্ষিত অশিক্ষিত, আলিম গয়র আলিম কোন পার্থক্য আছে না? মাতকা কোন পার্থক্য আছে না? আমার কবর যে জিয়ারত করব তার লাগে শাফাআত ওয়াজিব হইব। বলতে বড় বড় 60 দাঁড়িয়ে মানুষ যখন না এসে শাফাআত ওয়াজিব হইত না। আমার যে উম্মতে আমার দেখবো, ভাবে দেখবো, কোন শর্ত আছে নি? বলতে দাঁড়িয়ে হইতে হইব, 60 বছর বয়স হইতে হইব, মাতুকা? আমি আল্লাহর দয়া, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইহসান দিয়ে আমি সেন্স দিতাম না, কোন শর্ত না। আল্লাহর কসম, আল্লাহ পাকে যত দয়া করছেন কোন কন্ডিশন দিচ্ছেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যে তোমরা ও কাম করবে, আল্লাহ তোমরা বেগুনা বানাইয়া দিবে। जिला बेगुना जो तुमरा मार पेट থেকে जिला নিষ্পাপ জন্ম নিয়েছে, ওলা নিষ্পাপত্ব আল্লাহ তোমরা না করবে। একটা উদাহরণ দেই হাদিস থেকে, যে মুসিবত পড়িয়া, যে বিপদ পড়িয়া সবর করবো, আল্লাহর উপরে সন্তুষ্ট থাকলো, রাসূলুল্লাহ তার আল্লাহ ওটুকু ত্যাগের কারণে আল্লাহ তারে মার পেট থেকে যারা সত্য প্রসব হয়েছে নিষ্পাপ অবস্থায়, তার আল্লাহ নিষ্পাপত্ব দান করবে। সুবহানাল্লাহ। কোন শর্ত আছে নি যে তাই হাজি সাহেব হইতে হইব, তাই উমরাকারী হইতে হইব, তাই আলিম হইতে হইব, কোন শর্ত আছে? ইলা কোন শর্ত আছে নি যে তওবা 70 বার করার পরে আর তওবা কবুল হইতো না? বয়স 60 উঠতে গেলে কি আর তওবা কবুল হইতো না? হেদায়েতের পথ বন্ধ হয়ে গেছে? বলছে না, আমার আল্লাহর দয়ায় জোশ মারছে। তার হাবিবরে জানাই দিছিল, হাবিব আপনার 80 বছর বয়সের উম্মতেও দিয়ে আমার লোকে সন্ধি করা চায়, তা 80 বছরও আমার তার সন্ধিকারী হিসাবে পাইব। যদি 12 বছর বয়স নিষ্পাপ হইতেছে, আমি তার নিষ্পাপ জেলা বানাই দিব। 70 বছরও গিয়ে নিষ্পাপত্ব অর্জন করতেছে, আমি তারেও নিষ্পাপ বানাইয়া দিব। কোন শখ নাই। এর লাগে দয়া ভিক্ষা করো, দয়ার নজর নজিয়া বদলাও। খালি আল্লাহর নিয়ামতের শুকুর দেব, দেখতে দেখতে দেখবে সারা দুনিয়ার
প্রত্যেকটা সেকেন্ড লম্হা লম্হা আল্লাহর নিয়ামতে ভরপুর। আল্লাহ লাগে বাগাওয়াত মানুষে দেখতে করে, জন্তিয়ে করে না। আজ পর্যন্ত কোন জন্তিয়ে তার নীতি খেলাপ করছে? কোন গাদার একটু বুড়া বানাইতে পারছে? হ্যাঁ, পারছেনি বানাইতে? কোন ছাগলের একটু বাগর খানি খাওয়াইতে পারছে? কেন? এই আল্লাহ মখলুক হিসাবে আল্লাহর কাছ থেকে যে ইলিম লইয়া আইছে, এইটার বিদ্রোহ করার শক্তি তার নাই। রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আল্লাহ ও প্রতিপালক রব যান প্রত্যেক বস্তুর প্রত্যেক মখলুকরে সৃষ্টি করি করি তারে হেদায়ত দিয়া তার দুনিয়াত পাঠাইছেন। একদিনের উন্দুর বাচ্চা যদি বিলাই দেখে দৌড় দিব না জায়গাটা? হ্যাঁ, দৌড় দিব। সদ্য প্রসূত যদি হরিণের বাচ্চায় বাঘ দেখাতে জায়গা তুবা থাকুন না, তার খাদ্য অনুযায়ী দৌড়াইব। পাতুন না কেন আপনারা? এই ইলিমটা কোন স্কুলে গিয়া পড়িছে? কিন্তু মানুষের বাচ্চা নিয়ে জঙ্গল গিয়া এটা মলাজা বনিয়াই বনি, পশু বনিয়াই কেন বুঝলাম? মানুষ না জানিয়ে আইসে আল্লাহ মানুষের সব কিছু আল্লাহর কাছে রাখছে। কত শোনো হয়তো হইতো, কোন বংশ চাইতো, কোন মহাবর গরু আইতো, কতদিন বাঁচিত, কি রিজেক্ট খাইতো না, এটা আমরা তো ইমান কমজোর হয়ে গেছি। এক ফল যখন অঙ্কুর অস্তিত্ব হয় তখন থেকে রসুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন যে আল্লাহ এই ফলটারে তার বন্দার লাগে বরাদ্দ দান করে। এটা বড় ইয়া বিভিন্ন মার্কেটও গিয়া গিয়া গিয়ে সেই বন্দার মুখে পৌঁছাই দেওয়া হতো ফিরিস্তা আমরা এটারে পারা দাম। কি কারণে দুনিয়াতে আইছে? আমার মালিকের কি এক্সপেকটেশন আমার উপরে আছে, আমার নবীর কি এক্সপেকটেশন আমার উপরে আছে। রাসূলুল্লাহ কত খবর হয়ে গেছে, আর তো দোয়া করি গেছে। এত কিছুর পর রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরফর উত্থান, যে গরের টুকরা খলিল তান চোখ ঠান্ডা হারিয়ে হুসাইন রাদিয়াল্লাহু আনহু কম্বক মুসলমানের একটা কম্বক প্রদান দেয়। আল্লাহ নবী দুনিয়া থেকে যাওয়ার পরে হাসান হুসেন ভাই এখান দিয়েছেন না, আলী ফাতেমা ভাই এখান দিয়েছেন না, উম্মত ভাই এখান দিয়েছেন। আল্লাহ নবীর এক্সপেকটেশন যে আমার উম্মত এই হবে। আমরা উম্মতের পরিচয় জানি নাই। আমরা কেউ সুন্নিয়তের জান্ডা লইয়া ব্যস্ত, আর কেউ ওয়াহাবিয়তের জান্ডা লইয়া ব্যস্ত, আর কেউ বাজার গরম করিয়া রাখার ব্যস্ত, কেউ দুনিয়া লইয়া, কেউ পলিটিক্স লইয়া। যত ব্যাপত আছে সব ব্যাপতে আমরা সময় অতিবাহিত করতে। কিন্তু মৌত সবর রইব, নেককারেরও হইব, বদকারেরও হইব, হইব নয়তো না। আর এটা যেমন বালা ওয়ার ওয়াজ শুনিয়ালে মানুষের একটু বুড়া লাগে, ছাত্রামির ওয়াজ শুনতে মানুষের আরো ভালো লাগে। ইসলামের সবচেয়ে বড় দুর্দিন বর্তমানে চলে। ইসলামের এই দুর্দিন সৃষ্টি করার লাগে কোন অমুসলমান দায়ী নাই, ইসলামের ফাত্রা ওয়াই দখল দেয়। আজকের দিনে ইসলাম সবচেয়ে বড় সমালোচনার উপযুক্ত বানাইছেন এই সমস্ত মানুষ। কিন্তু ইসলামের সৌন্দর্য ফুটাইবার ক্ষমতা খুব। ইসলামের সৌন্দর্য তারা ফুটাইয়া গেছেন। আমরা দায়িত্ব কিন্তু খালি মুসলমান হওয়া না, আমরা দায়িত্ব হইল কিন্তু ইসলামের সৌন্দর্য ফুটাই। কিন্তু আমরা থেকে ইসলাম আরো কলুষিত হল, কলঙ্কিত হল, সেই চিন্তা ভাবনা আমাদের খাবার। আমরা মুসলমান, ইসলামিক কি জিনিস চায়, প্রতিবেশী লোকের কি সুলুক চাইছে, ব্যবহারিক জীবনও কি সৌন্দর্য চাইছে, পারিবারিক জীবনও কি সফলতা চাইছে, বাবা হিসাবে কিভাবে সফল হব, দোকানদার হিসাবে, ব্যবসায়ী হিসাবে কিভাবে সফল হব, এই চিন্তা আমরা মাথা খুবই কম, অতি অল্প। সঠিক বুঝ লইয়া, সঠিক চিন্তা লইয়া থাকা মানুষের খুবই অভাব। মানুষ যে মনে কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা আর রাআহু ইসতাগনা ইন্না ইলা রাব্বিকা রুকা। করোনা কেন এসে বলতে কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা। মানুষ বেপরোয়া যখন মানুষ হয়ে যায়
অমুখাপেক্ষী হয়ে যে আল্লাহ তারে জাতা মারি টান গুলামি তাবারাকে ডাকে। মানুষের মুসিবত আইলে মানুষের মনে করে মনে আমি নাদান হয়ে গেছি না। মুমিন যখন মুসিবতের শিকার রাসূলুল্লাহ ফরমায় আল্লাহ সবচেয়ে মায়া দেয়। ইন্নাল্লাহ ইযা আহাব্বা আবদান ইবতালা, আল্লাহ নবী ফরমান যখন আল্লাহ কোনো মানুষের অধিক মায়া করলেন তার উপর যে পরি মুসিবতের মাঝে তারা লিপ্ত করে। মুসিবত মুমিনের লাগিয়ে নিয়ামত। সুবহানাল্লাহ। ওই ব্যক্তির জন্য যে মুসিবত আল্লাহর উপরে সন্তুষ্ট। আমরা দুঃখ সুখে কিভাবে আমরা অতিক্রম করতাম সেটারও কোনো হিসাব নাই। কিন্তু ইসলাম তো এই 5 ওয়াক্ত নামাজের নাম নয়, গরু গোশত খাওয়ার নাম নয়, টুপি মাথার দেওয়ার নাম নয়। ইসলাম একটা জিন্দেগিরে গঠন করবার, পরিচ্ছন্ন পাকিজা জিন্দেগি হাসিল করার নাম হইল ইসলাম। রাসূলুল্লাহ লীলা প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ মান ইসলাম? তিবুল কালাম ও সুখের মতো কম মাছি আর মানুষের খাওয়াই, ওটার নাম ইসলাম। আমি কোন চেয়ারও বইতাম না, খার মজলিসও যাইতাম না, খার লগে মহব্বত রাখতাম, তার লগে মহব্বত রাখতাম না। ইসলামের নির্দেশনা আসেনি না নাই? ইসলাম সামান্যতম দুঃখ পৌঁছানিরে নিষিদ্ধ করে। আমরা দুঃখ পৌঁছাই না, এমন পৌঁছাই যত বেশি পৌঁছাইতে পারবা তাই তত বেশি শান্তি লাভ। সবাই মুসলমান কাউকে দুঃখ দিতে পারে, মাধুকা দুঃখ দিতে পারে না। সারা একমত না, বোঝা গেলে তুমি দুঃখ দিয়েও জিন্দগি থাকে। ও যে বিভিন্ন জায়গায় ইসালের সব হয়, মাইক বাজাইলে মাইক আওয়াজ করলে কিটা ইসালের সব হয়। ইসালের সব তখন সার্থক হইব যখন মানুষ প্রকৃত মুরিদ হইব। মুরিদ খারে কয় হযরত গৌসে পাক মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যে বদখাসলতিরে নিজের খায়েশ খুশি বদখাসলতিরে বদলাইয়া আল্লাহর দিকে রুজু করার নিয়তে মুরিদ পাওয়া। যখন মানুষ মূল বুঝিয়া শুদ্ধ হইবা, শুদ্ধ পথে যাওয়ার ইরাদা করবো, তখন ইসালে সব সফল বেনমাজি বনলে ই মফিল সবরে সব কথা বুঝতে পারছি। এর লাগিয়া যে রেওয়াজ আমরা মধ্যে আইছে সেই রেওয়াজে দূর না করা পর্যন্ত আমরা কামিয়াবির পথ পাওয়া মুশকিল। ইসলামের দুঃখ পৌঁছানিরে নিষেধ করে। বহুত বড় বড় হাজি সাহেব লম্বা ডিগ্রি নাম লাগাইতে পারবা, কিন্তু জবানের কন্ট্রোল নিশ্চিত কামিয়াবি আল্লাহ। নমাজ এক কামিয়াবি, জবানের হেফাজত এক কামিয়াবি, যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানলেন। শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ নবীর বড় এক মুজিজা, এক বৈশিষ্ট্য আছে যে আল্লাহ নবীর জবান থেকে কোনো মখলুকে তকলিফ হয়েছে। আজকের দিনে নবীরে ব্যঙ্গ করার চেষ্টা করা, নবীর ব্যঙ্গ কিভাবে হবে? যান আইব নাই তার ব্যঙ্গই হবে। কজন মুসলমানের মোকাবিলা করতে পারবা? কেন বলতে জ্ঞান শূন্য, মূর্খতা। আর মুসলমানের নবী সম্পর্কে পরিপূর্ণ আইডিয়া জ্ঞান না লইয়া মুসলমান হওয়া যায় না। সমস্যার চিৎকার করি হোক যে আমার নবীর আইব নাই, আমার নবীর কলঙ্ক লেখন করা সম্ভব নয় পৃথিবীর জমিনে। শুধু ফ্রান্স নয়, ইটালি নয়, জার্মান নয়, তারা দুনিয়া ঐক্যবদ্ধ হন। 800 কোটি 1000 কোটি মানুষ ঐক্যবদ্ধ হয়ে ইয়াজুজ মাজুজের লোকে সামিল করিয়া কিয়ামত পর্যন্ত নোক্তাচুনি করো, আমার নবীর জিন্দগিতে একটা নোক্তাচুনি করা সম্ভব হবে। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কান্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। যিনি নিখুঁত পয়দা হয়েছেন, সৌন্দর্যের ক্ষেত্রে যিনি কামাল, আখলাকের ক্ষেত্রে যিনি কামাল, বৈশিষ্ট্যের ক্ষেত্রে যিনি কামাল। আমি অনেক জায়গায় বলছি যে নবী দুগ্ধপুষ্য শিশু অবস্থায়, যিনি মার দুধ পানরত অবস্থায় নিজের দুধ বাইয়ের অংশ রাখিয়ে ইনসাফ করে দুধ পান করছেন, সেই নবীর তুলনায় ইনসাফ করে পৃথিবীর নবীর আর কেউ হতে পারে। এই নবীর কলঙ্ক কিভাবে লেখন করা সম্ভব? আপনারা যেটা বিশ্বাস কিয়ামত পর্যন্ত নবীর খুদ বার করতে পারবো? আল্লাহ নবী হস্তি আসলা জাইন
হাসির চলে কোনো কথা হইলে সেটা আল্লাহর দরবারের ফয়সালায় পরিণত হয়েছে, শরীয়তে পরিণত হয়েছে। যিনি গুচ্ছা অবস্থায়, রাগান্বিত অবস্থায় কোনো ফয়সালা দিলে সেটাও শরীয়তের ফয়সালায় পরিগণিত হয়েছে। ইলা কোনো হাদিস আছে যে নবীর গুছার সময় কোনো হাদিস ইচ্ছা শরীয়ত অন্তর্ভুক্ত না, ইলা কোনো কথা আছে? এক কথা আল্লাহ সাবধানাই দিলেছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। এই জবান যে আল্লাহ বেখাতা জবান বানাই দিচ্ছেন, এই চরিত্রের আল্লাহ বেখাতা চরিত্র বানাই দিচ্ছেন। আমরা বাজারি মুসলমান, আমরা নবীর এই বৈশিষ্ট্যগুলো জানিও না, কোনো চ্যালেঞ্জের মোকাবিলা করার দায়িত্ব আমরা মনে করি না, যোগ্যতা আমরা রাখি না। কথা আসানি না মিশা করি না। যে নবীর দুগ্ধ ফানরত অবস্থায় ইনসাফ কায়েম করছেন, যে নবীর বচপন খালো শিশু অবস্থায় সাদিকুল আমিন প্রমাণিত হয়েছে, এটা আমরা গর্বের বিষয় না? যখন নবীর লাগে আল্লাহ সামনে গোলামির দিচ্ছেন, দুলন্ত অবস্থা আছে, সেই হস্তির যে নবী আল্লাহ রাব্বুল ইজ্জতকে দেখছেন, দলিল মতো 9 বার আল্লাহ রাব্বুল ইজ্জতের দিদার নসিব করছেন, তাদের ইলম কতটুকু আনলিমিট হইতে পারে। জোরে ওকা সুবহানাল্লাহ। উতিতুল ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। এই নবীর কথা কাজ, সিদ্ধান্ত, ডিসিশন, এই নবীর চাল চলন, চলা উঠা বসার ক্ষেত্রে, এই নবীর পরিবার পরিজন, এই নবীর জিন্দগির কোন ক্ষেত্রে কোন মানুষে কোনদিন খুঁত আনতে পারবে না। এই নবীর কোন কার্টুন ছাপা সম্ভব হবে না। আর এই নবীর আল্লাহ কার্টুন মুক্ত করে দিয়েছেন, এই নবীর আল্লাহ হাসিন জামিল ওসিম কাসিম বানাইয়া দিতেন। ও আহসানু মিন কালাম তারা কাচ্চু আইনুন ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাউ। ইয়া রাসূলুল্লাহ, আপনার চেয়ে সুন্দর কোন চোখ কোনদিন দেখছেন? আর দেখবো কিলা আপনার সুন্দর কোন সন্তান, কোন মায় কোনদিন প্রসব করেছে? লাম আরা কাবলাহু ওয়ালা বাদাহু মিসলাহু। সাহাবী বলেন না সান নাই, কাল কামারে লাইলাতুল বদর না চাঁদ 14 তারিখের পূর্ণিমার চাঁদ দিয়ে আমার নবী নয়, চাঁদ কুতাছে আমার নবীর মধ্যে এইটুকু কুত নাই। লাম আরা কাবলাহু ওয়ালা বাদাহু মিসলাহু। কেউ এর আগেও ইলা দেখছে না, পরেও ইলা দেখছে না, তার কোন মিসাল উপমা হইতে পারে। এই নবীর খুদ বার করা কি সম্ভব? নবীর খুদর কথা শুনিয়া, ব্যঙ্গর কথা শুনিয়া আমরা একেবারে নাই থেকে নাই। আমার কনফিডেন্স কিয়ামত পর্যন্ত সারা দুনিয়ার ইয়াজুজ মাজুজ সহ যদি চেষ্টা করে আল্লাহ নবীর কোন আইব বার করা সম্ভব নয়। এই কনফিডেন্স আমরা দিলে টাকা দরকার না, দরকার নাই। তাহলে আইব কেন? ব্যঙ্গাত্মক কেন? ব্যঙ্গাত্ম এই মাতর সুযোগ 1400 বছর আনতে পারছে না। 1400 বছরের ভিতরে বরং দি 100 বুক যখন দেখা হয়েছে, 1 নম্বরে আমার নবীরে ছাড়িয়ে একেবারে স্থান দেওয়ার সক্ষম হয়েছে, এবং সেটা অমুসলমানের লেখা। ভারতের ডক্টর শর্মার লেখা বই আল্লাহ নবীর প্রশংসায় মুখরিত। আর কোন হাত এই শক্তি রাখে না আল্লাহ নবীর বিপক্ষে লেখত। আজকে এই ব্যঙ্গ করার সুযোগ তথাকথিত মোল্লা মুন্সিরা নবী ভুল করেছেন বলে সুযোগ সৃষ্টি করে দিয়েছে। এগু সলফি, এগু লামজবি, এগু কল্লাকাটা, এগু জঙ্গি, এগু বাংলাবাই, এই যে উৎফাত, এই উৎফাত, এই বেয়াদবরাই আল্লাহ নবীর ব্যঙ্গ করার পথ খুলে দিয়েছে। 1400 বছরের ইতিহাসে নবীর নিয়ে ব্যঙ্গ করার চেষ্টা করছেন। আমার নবীর কার্টুন বানানো সম্ভব নয়। কার্টুন একটা সাদৃশ্য থাকে, থাকেন না থাকে না হোক, আর সাদৃশ্য থাকেন না থাকে। ট্রাম্পর কার্টুনা হোক আর আমার কার্টুনা হোক, একটা সাদৃশ্য থাকবে, কিন্তু আল্লাহ নবীর সাদৃশ্য নাই। তাম সাহাবি একমত, 2 সাহাবি ব্যতীত আল্লাহ নবীর ছেড়ে আনোয়ারের দিকে তাকানোর শক্তি কোনো সাহাবি রাখি না। আল্লাহ নবী যখন কথা ফরমাইতা, আল্লাহ নবীর মুখ মুবারক তাকিয়া নূর চমকে গিয়ে দেওয়ালও পড়তো, নজর আইছে। নবী চিনছেন, নবীর ছেড়ে আনোয়ার থেকে নূর চমকিত, কথা কওয়ার সময় নূর টপকে গিয়া পড়তো, দেখা যাইত। সাহাবায়ে কেরাম একমত যে আবু বকর উমর ছাড়া রাসূলুল্লাহর ডান হস্ত বাম হস্ত 2 সাহাবী ব্যতীত আল্লাহ নবীর ছেড়ে আনোয়ারের দিকে চাওয়ার হিম্মত কোনো সাহাবীর আছে।
দীর্ঘ জীবন অতিবাহিত হয়েছে, কিন্তু নবীর হুলিয়া বয়ানের সময় বলছেন যে আমি আল্লাহ নবীর ছাড়া আমার বর্ণনা দিতে অক্ষম। আর বেশিরভাগ রেওয়ায়ত পাইবা কাল খামারের লাইলে তিন পাঁচ, এই কথা আমার না, এটা সমস্ত ওলামায়ে কেরাম, ফুকাহা, মুহাদ্দিসিন, মুহাদ্দিস যারা আছেন, ইসলামী চিন্তাবিদ যারা আছেন, যে সরকারি কওমি যে লাইনের যাইবা রাসূলুল্লাহর হুলিয়া কিলা আছিল সাহাবী হলে বর্ণনা দিয়েছেন মধ্যে কাল খামারের লাইলে তিন পাঁচ। পূর্ণিমার চাঁদটা কি নিচে ওলামা হিসেবে সবে পূর্ণিমার চাঁদের ঊর্ধ্বে আল্লাহ নবীর চেহারা মুবারকের সৌন্দর্যের বর্ণনা আছে। এখনই উড়াল নাকি ড্রাইভার বানি রসুল্লাহর ব্যঙ্গ আসতে হবে মাত্রটা ব্যঙ্গর সাহস পাইছে আমরার অনৈক্যর কারণে, আমরার বেয়াদবি সুলুক মাত্র কারণ, আর ব্যঙ্গ করছে আমরা হাসপাতাল কারণ। এটা রসুল্লাহর ব্যঙ্গ না, ব্যঙ্গ তো আমরা দুনিয়া তো করো হইব, দুজহ ব্যঙ্গ করো। কোরআন শরীফ আছে না, লাম নাকু মিনা ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন। আমরা নামাজি আসলাম না, আমরা মিসকিন খাওয়ারা আসলাম না, আল্লাহ কি দুজো। কাফির হলে সিরাইব, মিয়া তুমি তো মুসলমান আসলা, যে তুমি আমার লোক এলেন, আমি তো মুসলমান, আমি দুজো কি বলছি, আমি আল্লাহ চিনছি না, কুরআন মানছি না, রসুল মানছি না, তুমি মুসলমান তো তুমি দুজো করে, এটা চিনি না। ধন্যবাদ মাতকা সিনা নেই, এটা দুজহ কেউ সিরিয়াস। আল্লাহ নবী ফরমাইছেন মুসলমান দুজহ যাই। এক নম্বর দুজকির কথা রাসূলুল্লাহ বলেন যে হারাম হইয়া তার শরীর বিল্ড করছে, যার শরীরের দেহ গঠন হয়েছে হারাম খাদ্য দ্বারা, জানিয়ে রাখি দেখে দুজহ যাই। যদি আল্লাহ এখন দয়া দিয়ে মাফ করে দিচ্ছে, সেটা তো তওবার আল্লাহ খাস নেয় পাবে। কিন্তু আল্লাহ নবী ফরমাইছেন দুজকি মানুষের এক নম্বর আলামত হইল যে হারাম খাদ্য দিয়ে তার শরীর দিয়ে পড়ে। হ্যাঁ, পরবর্তীতে এরা শাস্তি ভোগ করার পরে আত্মসাৎকারী দুজকি, দুকাবাজ দুজকি, মা বাপের দুধ দেওয়া দুজকি, ওই মহিলা দুজকি যে স্বামীর কাছে বারবার তালাক চায়, দিলা না যায়, ওগুলো ওর বাড়ি আছে না, নিতে বেরিয়ে রাখা পাকা গরম কথায় কথায় দিলেও না হয়। রাসূলুল্লাহ বলেন দুজকি মান করে আল্লাহ। আমরা দুজোর কত বাঁচবার লাগে তো দুজো চিনা দরকার না, আমরা বেহবত মুসলমান, আমরা নাম হইল গিয়া বেদিশা বেহবত মুসলমান। সিটটা বার করছে আমরা হাসপাতাল হয় না কেন বলতে, একই বাজারের দুই দোকান দুই ধর্মের, কিন্তু মুসলমানের দোকানের কোনো পরিচয় নাই। একই গাঁও দুই বাড়ি, মুসলমানের বাড়ি অমুসলমানের বাড়ি, কিন্তু কোনো পার্থক্য নাই। সবাই তো আটচল্লিশ শিখি, তার বাড়ি তো 48, ঠিক না? কেউ বাড়ির জুলুমর, কেউ বাড়ির জুলুমর, এ বাড়ির ফাটুয়ার গুড় খাওয়ার, এ বাড়ির গরু গুড় খাওয়ার, কথা বুঝাইতাম পারছি না, বেজার হইতে আমার কথা। মুসলমান মুসলমানের বাড়ির পরিচয় রাখছে না, দোকানের পরিচয় রাখছে না, জিসিমর পরিচয় রাখছে না, খাসলতের পরিচয় রাখছে না, বুধ শক্তির বুজুর পরিচয় রাখছে না। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। ইসলাম এখন তো অন্তত সারারে বললাই দিয়েছেন, বৈজ্ঞানিকরাও দিয়েছেন, দার্শনিকরাও দিয়েছেন, বক্তারেও দিয়েছেন, শ্রোতারেও দিয়েছেন, এই কামড় লাগাইছেন, তিনি কামড় লাগাইছেন। আমি তাজ্জুব হইলাম যে আমি স্টাডিজ লাগিয়ে দেখলাম যে ইসলামের শোহরত যারা প্রচার করছেন, যাদের দ্বারা ইসলাম সৌন্দর্য মণ্ডিত হয়েছে, এমন মানুষ আছে না সমাজে? আছে না? যাদের দ্বারা ইসলাম উপকৃত হয়েছে, এটা খুব লম্বা বয়সী মানুষ না। শাহ ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহি নাম শুনেন আপনারা? 350 বছর আগের মানুষ, 1100 কত ইসি, যেমন 1400 1700 ইসি চলে, 350 বছর আগে। 12 টুকু মহাদেশ আল্লাহর দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় কোরআন হাদিস চর্চার জায়গা, আর এমন কোন মুহাদ্দিস নাই যান সনদ কি হযরত শাহ ওলিউল্লাহ কে পৌঁছেছে। ইমামুল মুহাদ্দিস মাত্র 59 বছর বয়সে লিখতে পারে। হযরত রাবিয়া বসরি দুনিয়ার আলোড়ন সৃষ্টিকারী একজন নেক মহিলার নাম, নাম কি তার? রাবিয়া বসরি, মাত্র 42 বছর বয়স, মাত্র 42 বছর।
পুরা সিদ্ধ হইতে পারছেন না ইসলামের সৌন্দর্য মন্ডল করিয়া আল্লাহর কাছে মকবুল হইয়া আল্লাহর মাহবুবা বনিয়া দুনিয়ার থেকে বিদায় হইয়া। মাত্র 42 বছর। এইভাবে দেখো কা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বয়স দেখো কা আল্লাহ নবী 63, ইমাম গাজ্জালি, যত দেখবা এরা অতি অল্প বয়স, এরা নিজের সৌন্দর্য শুধু বজায় করছে না, ইসলামের সৌন্দর্য প্রচার করে গেছেন। কিন্তু আমরা হচ্ছি ইসলামের কলঙ্ক। আমার ব্যবসা ইসলামকে কলঙ্ক করে, আমার জবানে ইসলামকে কলঙ্ক করে, আমার খাসলত আমার অভ্যাস ইসলামকে কলঙ্ক করে। এই কলঙ্কটাকে আমরা বাঁচতে হইলে এই আজকের যে ব্যঙ্গ করা হয় সেটা আমাদের জীবন। আমরা আমাদের ইতিহাস পড়া দরকার। কোন মুসলমানই আল্লাহ রসুলের রাখিয়া গেছে, সে সময়কার বাজার কেমন ছিল, ব্যবসা বাণিজ্য কেমন ছিল। এক ঘটনা কই, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, নাম শুনছেন আপনারা? সাইয়েদনা উসমান রাদিয়াল্লাহু আনহু, তিনি সেই ব্যক্তিত্ব যাকে আল্লাহর নবী জীবিত অবস্থায় 22 মর্তবা বেহেশতে সার্টিফিকেট দেন। সুবহানাল্লাহ। কত মর্তবা? 22। তিনি সেই সৌভাগ্যবান। কিন্তু মদিনায় তৈয়বা যখন দুর্ভিক্ষ দেখা দিল, যে বাইরের আজকে যদি দাঁড়ানোর বাজারও অবরোধের কারণে ঢাকার থেকে সিলেট থেকে মাল প্রোডাক্ট না হয়, কাঁচা সবজি থেকে উত্তর পরের দিন আর সবজির দোকান সবজি পাওয়া যাবে। এইভাবে তেল মশলা সপ্তাহ শেষ হয়ে গেলে আর কোনো আবার পথ না থাকে তৈলে আর আইব না। এক সময় মদিনা এইভাবে মাল শূন্য হয়ে গেল, মানুষ দুর্ভিক্ষ সম্ভব, খাদ্যদ্রব্য পয়সা তাকিয়াও নাই। এই বিপদকালে দেখা গেল, বিপদ সময় দেখা গেল যে হঠাৎ করিয়ে বাণিজ্য কাফেলা উপস্থিত। দেখতে দেখা গেল যে এটা হযরত উসমান গনি, সাইয়েদনা উসমান রাদিয়াল্লাহু আনহুর 1000 মাল বুঝাই উঠে উপস্থিত। সুবহানাল্লাহ। মজুদার ভাইকারদার মার্চেন্ট সকল গিয়া পরামর্শ করি গিয়া কইলা যে উসমান লালে লাল কামিয়াব, যে ব্যবসার সুযোগ আইছে আর তোমার কেউ মাল আইছে না, কিন্তু তোমার 1000 উট বুঝাই নিয়ে আইছে। সৌভাগ্য না নিতে, তুমি দেও আমরা মাল। একজনে কইলা আমি চাউলের সব বস্তায় নেব, একজনে কইলা আমি ডাইল গছিলিম, একজনে আমি তেল গছিলিম। লাভ কিতা দিতাম? তারা সিদ্ধান্ত দিল যে 10 টাকা 12 টাকা লাভ দিবে, অর্থাৎ 20%। কত পার্সেন্ট? 20%। 10 টাকার মাল, 10 টাকার মালের মূল্য দিব আমরা কত? 12 টাকা। উসমান রাদিয়াল্লাহু আনহু ফরমাইলা, কইলা কম হইছে, আরো বাড়ো। তারা কইল আমরা 10 টাকার মাল 14 টাকা দিব, 40%। কইলা না, হইছে না। তারা পরামর্শ করিয়ে কইলা যে এর চেয়ে বেশি আমরা পারতাম না, আমরা 15 টাকা পর্যন্ত আপনার 10 টাকার মাল 15 টাকা, 1 লাখ টাকার মালের দাম 1.5 লাখ টাকা, লাভ না। উসমানে ফরমাইলা, কইলা যদি এর থেকে বেশি আমি মূল্য পাই তাহলে তোমার টানবে না, গিয়ে টানতে দিলেই বুঝতে কেউ দিত না। আশা করি আপনাদের নেওয়া আছে, তুমি দেন আমার 10 টাকার জায়গা 15 টাকা দিবাই, কিন্তু আমার আল্লাহ প্রত্যেকটার বদলে কমপক্ষে 10 গুণ করে দান করে দিবা। আমি আল্লাহর রাস্তায় 1000 উট সদকা খয়রাত করে দিলাম। তুমি বেহেশতের সার্টিফিকেট পাও। যখন যাকাত সুদ যখন চিরতরে নিষিদ্ধ হইল বা সুদের কারবারে হারাম ঘোষণা করা হইল, তখন কইলে আমরা যেমন যেমন আব্বাস মরে গেছেন, আব্বাস তো হাসে গেছেন, দেখেছিলাম আব্বাসের সবচেয়ে বড় বেশ। আব্বাসে অন্য হইলে কোনো অসুবিধা নাই। তুমি যদি আমার লাভের চিন্তা করে আমি এই ইনভেস্টর মূলধন সব আল্লাহ রাস্তায় টাকা করে দিতে। আর এটা কিন্তু হইল বুঝতে তার বংশধল্লায় 700 বছর বাচ্চাই দান করে। রসুল্লাহ যে ইমান ইসলাম তৈয়া গেছে, আর আমরা কতটুকু বিগড়াইতাম পারি। দিন দিন বিগড়ে নি না জায়গায় যা মফিল তো 17 27তম ইনু উৎসব।
প্রত্যেকটা গ্রাম গ্রাম আর ওয়াইজর তো অভাব নাই 26 ইঞ্চি থেকে শুরু করি গিয়া 550 ফুট 8 ফুট পর্যন্ত জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত কুলার গাড়ি থেকে নিয়ে হেলিকপ্টার পর্যন্ত। কিন্তু মুসলমানি আরো জায়গা ছাড়ান না বিগড়ে আপনারা হুকা বিগড়ে দিন জায়গা ছাড় আজকের দিনও নাস্তিকরা আমরা দোষারোপ করে পরাজিত করে এই সমস্ত মানুষের জবানোর যথেচ্ছ বক্তব্য করে কথা ঠিক না? ইসলাম ও সবচেয়ে দুর্দিন আজকে এই সমস্ত বিষয় নিয়ে সামনে ভাই মুসলমান হল গুজারিশ একটাই, হ্যাঁ মসলকি বনবা সিলসিলায় ফুলসলি বনবা সব মুবারকবাদ, কিন্তু পয়লা আমরা মানুষ বলতে হবে। কি বলতে হবে? মানুষ। এরপরে আমরা মুসলমান মুমিন বলতে হবে। আমি বলতে হবে, আমার গড় বানাতে হবে, আমার চিন্তাধারা মুসলমানের চিন্তাধারা হতে হবে, আমার টার্গেট মুসলমানের টার্গেট হতে হবে। মুসলমান আল্লাহ ব্যতীত কাউকে টার্গেট করতে পারে না। আমার খেয়াল নষ্ট, নজরিয়া নষ্ট, এটার থেকে যেন আমরা উত্তরণ পাই, আমরা যেন অল্পে তুষ্ট হই, হালাল রিজেক্ট পাই। রসুলের পাঁচ হাদিস আর বাউন ইজা কুন্না ফিকা ফালাকা মা ফাতাকা মিনাদ দুনিয়া, তোমাদের কেহ যদি এই 4টি গুণকে অবলম্বন করে তাহলে দুনিয়া যা কিছু তার তাকিয়া হারিয়ে গেছে তার কোনো ক্ষতি হইত না। বাসাইও পাইছে না, গাড়ি বাড়িও পাইছে না, বুট ইলেকশন মন্ত্রিত্বও পাইছে না, আফসোস আছে না মানুষ? আমার নবিয়া ফরমাইন দুনিয়ার যা কিছু তোমার তাকিয়া বঞ্চিত হয়েছে তোমার কোনো ক্ষতির কারণ নাই। কারণ 60টা জিনিস তোমার কাছে আছে। কয়টা জিনিস? আর বাউন এক নম্বর হিফজ আমানত, তোমরা আমানতদারিও দুনিয়ার থাকিও, খেয়ানত করিও না, দুঃখা দিও না। দেশের মাল দিতে 100 মাকে নিও, তোমরা প্রতারণা করিও, দুঃখা দিও। দাড়ি খালা খেজাব নিষেধ খেলে বহুত দিন থেকে আমি বুঝাই যে খালার রঙে খুব সুন্দর। রসুল্লাহ ফরমাইছে তোমরা দাড়ির রং করি, শাশুড়ি আল্লাহ নবী মেহেন্দি কালার ব্যবহার করে, মেহেন্দি কালার এই মর্মে মশলা আছে, আমি দেখে যাই, কিন্তু একদম সলিড রিয়েল ব্ল্যাক যেটা এটা আল্লাহ নবী ব্ল্যাক তার সুন্দর, তুমি নিজে বল না কুরবান যাও তিনি ইসলাম আল্লাহ দান করছেন লোক। আলহামদুলিল্লাহ, ইসলাম সেই পুত্র পবিত্র ধর্ম, আল্লাহর মনোনীত ধর্ম, আল্লাহর নবীর জিন্দগি ফার্স্ট তরিকা পুত্র পবিত্র। এইটুকু একজন মানুষ যদি 60 বছর গিয়া দাঁড়িয়ে লাগে চুলরে খালা করিলাইতে মানুষ প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে, তার বয়স লুকাই যাওয়ার সম্ভাবনা আছে, সেই দুঃখটাকে ইসলাম পছন্দ করছে না। চিৎকার করে হোক আলহামদুলিল্লাহ। সেই দুঃখটারও ইসলাম পছন্দ করছে। এতিমের সামনে নিজের সন্তানকে আদর করা ইসলাম পছন্দ করছে না। না জানি এতিমের মনে কষ্ট আছে, এইটুকু দুঃখ পৌঁছানোর থেকে ইসলাম আমাদের বারণ করছে। আল্লাহ নবী ফরমান 1 নম্বর হিফজ আমানাতিন, তোমরা আমানতের হেফাজত করো। যেমন গড় পয়সা রাখলে হেফাজত করিও, আমানতদারি করিও, তেমন গোপনীয়তারও আমানতদারি করিও, তবে আইবিও লুকাইয়া রাখিও, যাবতীয় কিছু আমানতদারি করবো। কথা বোঝা গেছে? পারা যাইব না, হারাইত না। 2 নম্বর সিদ্ক হাদিস, মাত্রে সত্য কথা হতো, পারা যাইব না, হারাইত না, মাদক হারা যাইব না। আল্লাহ নবী বক্তব্য যে তুমি দুনিয়ার যা কিছুর থেকে বঞ্চিত হয়েছে তোমার পরোয়া করার কোনো কারণ নাই, তোমার সবকিছু আছে, দুনিয়াও তোমার, আখিরাতও তোমার বলে। সিদ্ক হাদিস, মাটিতে সত্য কথা বলা। 3 নম্বর আল্লাহ নবী ফরমান হুসনু খালিকাতি, সচ্চরিত্রবান হইয়া, উত্তম চরিত্রবান হইয়া থাকে। চরিত্র খারে হয় কত প্রকার তো জানেও না। এখন চরিত্র বাজারও নাই। আগের জমানার ও কেমন দাঁড়ানোর বাজার গুড়া দিচ্ছে, এখন যদি আমি জিজ্ঞাসা গুড়া লইতাম পারেন দেখি না, দাঁড়ান গুড়া নাই। বর্তমান সমাজের চরিত্র কেউ সুজায়ও না, পড়েও না, হিটেও না, চরিত্র নাই, এখন উঠে গেছে। 6 নম্বর হয়েছে
ও বুঝিলি বুঝে আমরা ওয়াজ বুয়া ঠিক আছে না বেকার বুঝছি 6 নম্বর কইছি আমি 3 নম্বর কয়টা কইতা কিয়া 4 নম্বর হইল গিয়া ইফাতু থুরমাতি পানির ব্যাপারে সতর্ক থাকিও হালাল খাইও হারাম খাইও না। সুবহানাল্লাহ। আবার আমি রিপিট করি ইফরা আমানাতি জ্ঞানদার হইয়া দুনিয়াতে চলিও জ্ঞানদার হইয়া সিদ্ধ হাদিস সত্যবাদী চলিও মিথ্যাবাদী কত টাকা লাগবে কত লাখ টাকা লাগবে এটা করতে 1 পয়সা লাগবে প্রশ্ন খালি কাতিন উত্তম চরিত্র লইয়া থাকবে আর চরিত্রের মাঝে আল্লাহ নবী প্রশ্ন করেছেন জবান যে কন্ট্রোল করে দিয়েছে 70% চরিত্র হাসিল করে সুবহানাল্লাহ এক জবান হইল চরিত্রের মেজরিটি এর লাগে হাজি সাহেব বনা যায় বহুত কিছু বনা যায় আমি আর কইয়ার না কিন্তু জবান হেফাজতকারী মানুষ হওয়া দরকার। জবান দিয়ে দুঃখ না পৌঁছান কেন আমাদের জবান মানুষের জবান আল্লাহর কাছে বড় প্রিয় মানুষের শক্তি আল্লাহর কাছে এই লম্বা যাইয়ার না হজরত শরীফ মানুষের শক্তির যে কত গুরুত্ব আল্লাহ রসুলের ফরমান। আচ্ছা 6 নম্বর হইল যে হালাল উপার্জন হালাল খাদ্য কিন্তু আমরা এই অজিফাত নাই আমরা এই প্রেসক্রিপশন নাই আমরা মস্তানি গুন্ডামির প্রেসক্রিপশন দুনিয়ার পিছনে ছুটছি দুনিয়ার মতলব দুনিয়ার তালিফ আর সব ভালো বিজনেস বিরাটিত বিজনেস ওয়াজও বিজনেস জমজমাট কতখানো ওর ব্যবসা কতখানো সব বিজনেস ইরাদাবিহীন মরিদের সংখ্যা বাড়াইলে মাটির সাদা সংখ্যা বাড়াইবে আল্লাহ এটা ফিতনা থেকে আমরা হেফাজত করে আল্লাহ আমিন এই সমস্ত সৎসঙ্গ সারিয়া চলুন যান আসামিসা ভালো মন্দ দুশ্মন বিবেক বিবেচনা করা আল্লাহ নবীর উম্মতর সবচেয়ে বড় বৈশিষ্ট্য। আল্লাহ নবীর উম্মতর পরিচয় গর্ব ভরে দেওয়া সবচেয়ে বড় হক হক আছে না নেই রাসূলুল্লাহর হক আছে না নেই আমার আর নবী ওয়া আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম সবচেয়ে বড় হকদার করিব লাগিয়া রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর লাগিয়া আজকের মাহফিল শেষ নাই আজকের মাহফিলের উপরে যে আমরা সৌন্দর্য ধরে রাখতে পারি আজকের মাহফিল 27 বছরের মাহফিল আমরা সফল হইব যারা আয়োজন করছেন আল্লাহ জাযায়ে খায়র নসিব করুক ইয়াত্রাফের মধ্যে গান আল্লাহ জান্নাতুল ফিরদাউস নসিব করুক সাউদুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি কবর মাঝে আল্লাহ আমরা সমস্ত খেদমতের প্রচেষ্টার সব আল্লাহ তার কবর পৌঁছাই দিতে পারি যেহেতু হাদি আসলা তাই মুর্শিদ আসলা তাই আহবার আসলা লক্ষ লক্ষ মানুষদের সঠিক ভুল সঠিক পথ থেকে ফিরে আসবেন আল্লাহ তুমি কান্দে জাযায়ে খায়র নসিব করো আর তার ইসালে সবর জমজমাট মহফিল এবার হইতো না বিভিন্ন পরিস্থিতির কারণে তার সব ইসালে সব জারি থাকতো কে বলেছে ইসালে সব হবে না যারা একদিনের সেই দর্শক সামস্কির বনিয়ে ইসালে সব করতে চায় তাদের ইসালে সব বন্ধ হয়েছে কিন্তু পক্ষকাল ব্যাপী হাজার হাজার কোরআনের পাকের অজিবার প্রথম কিচ্ছুই বন্ধ হওয়া নাই লক্ষ লক্ষ টাকার দান করে পাওয়া হবে কথা ঠিক আছে না এর লাগে সপ্তাহব্যাপী বার্ষিক খানেকা আগামী 6 তারিখ থেকে শুরু হইব 13 তারিখ পর্যন্ত খুব যে যাইতে আমরা এটাও চাইয়াতাম বেহুদা গিয়ে কোনো লাভ নাই গুজারিশ করিয়া যে ভাই সময় এবং পয়সা নষ্ট করিও না যদি থলি খালি করি যাইতে পারো যে আমি আল্লাহর পথ আমার বদহাসরতি ত্যাগ করি আমি আল্লাহর পছন্দিদা খাসরতের অন্তর্ভুক্ত হামাইতাম আলিমুল্লাহ মাওলার বয়ান শুনে নিজে বদলিতাম তাহলে যাই যান আনলে যাওয়ার কোনো ফাঁকা না দুয়ার শরীফ দিতাম দুয়ার সন্তান আছে নিজের তো নিজে হলে সবচেয়ে বেশি খুব ভিড় করতাম আমরা এটাও চাইয়ার না জাইনতে পাক্কা ইরাদা লইয়া যান যে আমি একটা ট্রেনিং একটা তরবিয়ত লই কথা ঠিক আছে না আর এই গং দেখাচ্ছি কোনো লাভ শেষে গিয়ে খাঞ্জাইছে গিয়া সানরাইজ মানুষের খাঞ্জাইছে না আপনি গিয়ে মাছ ধরার সময় গিয়ে হাসির তার লাগিতে যাতে হয় না আখেরি মোনাজাত আখেরি মোনাজাত হইলে কি মুখ খানেওয়ালা কোনটা শরীর না গিয়ে হেডর গ্লাস দিয়ে খাঞ্জা শরীর মাছটা আখেরি মোনাজাত বলতে কিছু নাই জীবনের প্রত্যেকটি মোনাজাত আখেরি এর লাগে যাইন যান খুশি বুঝতে যাইটা নিজের ব্যবস্থাপত্র লোকের গিয়ে যাইন যান আর
পাটি পাটি জায়গা যাতে মানুষ অতিরিক্ত না হয়। وما علينا إلا البلاغ رسول صلى الله على سيدنا ومولانا وعلى آله وأصحابه وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله والصلاة والسلام عليك يا رسول الله. الصلاة على النبي والسلام على الرسول الشفيع الأبدعي ومحمد عربي خير من وتي السراء المشفع في الورى من به هلة كل عبد مذنب. الصلاة على النبي والسلام على الرسول الشفيع الأبدعي ومحمد عربي. نعم ذاك المصطفى ذو المروة والوفاء فضل أحمد ما خفى شرقها والمغربي. الصلاة على النبي والسلام على الرسول